আরে কি ভাবছেন তুলসী পাতা দিয়ে কি রেসিপি বানাবো? দেখে নিন তাহলে। প্রথমে আমি তুলসী পাতাগুলো তুলে নিচ্ছি। আর এই রেসিপিটা যদি করে খান, প্রত্যেক দিন যদি খান তাহলে আরও ভালো। আমরা এত বড় করোনার সময়তেও এই রেসিপিটা বানিয়ে খেতাম। প্রথমে আমি তুলসী পাতাগুলো তুলে ভালোভাবে ধুয়ে এবং আদা দিয়ে একসঙ্গে ছেঁচে নিলাম। আদা, তুলসী পাতা ছেঁচে নিয়ে এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে গরম জল আমি বসিয়ে দিয়েছি। এর মধ্যে চা পাতা দিয়ে দিচ্ছি এবং লং, এলাচ, দারচিনি এবং পানমৌরি এইসব আমি আগে থেকে মিক্সিতে পিষে রেখেছি, সেগুলো দিয়ে দিলাম 1 চামচ। এরপর যে আমি পেস্টটা করলাম আদা, তুলসী পাতা, ওইটা দিয়ে দিলাম। সর্দি কাশি তো হবেই না। চিনি দিয়ে দিচ্ছি, হালকা চিনি দেবো, আপনারা গুঁড়োও দিতে পারেন। এরপরে এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। এরপরে গোলমরিচ দিয়ে দিচ্ছি। এটা ইমিউনিটি বাড়াতে খুবই উপকারী। এবং মধু, লাস্টে 1 চামচ মধু। মধুটা আমার ঠান্ডাতে জমে গেছে। রেডি হয়ে গেছে আমার চা। আমি তো মাঝে মধ্যে এটা বানিয়েই থাকি, খুব উপকারী। করোনার টাইমে প্রায় 1-2 বছরের কাছাকাছি আমরা এইটাই খেতাম প্রত্যেক দিন। 7 কাপ করে আমি বানাতাম। আমাদের ফ্যামিলি মেম্বার 7 জন, খুব উপকার হবে। আরে কি ভাবছেন তুলসী পাতা দিয়ে কি রেসিপি বানাবো? দেখে নিন তাহলে। প্রথমে আমি তুলসী পাতাগুলো তুলে নিচ্ছি। আর এই রেসিপিটা যদি করে খান, প্রত্যেক দিন যদি খান তাহলে আরও ভালো। আমরা এত বড় করোনার সময়তেও এই রেসিপিটা বানিয়ে খেতাম। প্রথমে আমি তুলসী পাতাগুলো তুলে ভালোভাবে ধুয়ে এবং আদা দিয়ে একসঙ্গে ছেঁচে নিলাম। আদা, তুলসী পাতা ছেঁচে নিয়ে এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে গরম জল আমি বসিয়ে দিয়েছি। এর মধ্যে চা পাতা দিয়ে দিচ্ছি এবং লং, এলাচ, দারচিনি এবং পানমৌরি এইসব আমি আগে থেকে মিক্সিতে পিষে রেখেছি, সেগুলো দিয়ে দিলাম 1 চামচ। এরপর যে আমি পেস্টটা করলাম আদা, তুলসী পাতা, ওইটা দিয়ে দিলাম। সর্দি কাশি তো হবেই না।